আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রমেশ ব্যাডমিন্টন হাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম যে আমি একটা র্যাকেট টেস্ট করতেছি। আসলে ওই র্যাকেটটা নিজের জন্য টেস্ট করা হয় না, এটা অন্য একজনের জন্য টেস্ট করা হচ্ছে। উনি অলরেডি এটা দিয়ে খেলতেছে, অনেক টপ লেভেলের প্লেয়ার, ভবিষ্যতে আপনারা জানতে পারবেন। আমার র্যাকেট আমি চেঞ্জ করে ফেলছি অলরেডি, আপনারা তো বুঝতে পারতেছেন। আমি ইওনেক্সে শিফট করছি। ইওনেক্সে শিফট করার আমার প্রধান কারণ হচ্ছে আমি ওই অ্যাপাক্স নিয়ে কাজ করতে যাই। আগত বছর আমি অ্যাসাইলাইন প্রো দিয়া খেলছি এক সিজন, দেড় সিজন ধরতে পারেন অলমোস্ট। কিন্তু এর আগে আমি এই ইওনেক্স এর স্ট্রোকস 80 প্রোটা ইউজ করতেছিলাম, ঠিক আছে। এগুলো অনেক ফ্ল্যাগশিপ লেভেলের র্যাকেট, সানানজায়ার এডিশন ছিল। মানে র্যাকেট এগুলো আপনার মনে করেন যে অস্থির লেভেলের। আর আমি যেহেতু ফ্রন্ট কোর্ট প্লেয়ার, তো ওই র্যাকেট তো মনে করেন যে আমার হাতে মনে করেন যে স্বর্গের মতোই ছিল। তো ওই র্যাকেট ইউজ করার পরে দীর্ঘদিন অ্যাপাক্স ইউজ করছি, কিন্তু ওই খেলা আপডেট হওয়ার পরে আর ওই অ্যাপাক্স দিয়ে আমার হচ্ছিল না। সত্য যেটা, বলতে মিথ্যা বলতে কিছু নাই। তো এসএলএন প্রো দিয়ে আমার ওইভাবে আর মানে খেলা আগাইতেছিল না। আমি জানি না বাকিদের সমস্যা হচ্ছে কিনা, আপনারা একটু কাইন্ডলি জানাবেন যারা এসএলএন প্রো ইউজ করতেছেন, কি আপনাদের হুডে লাগে কিনা বেশি, যখন আপনি একদম কুইক ফাস্ট রেলি করতে যাবেন, খুবই মানে খুব মানে ফাস্ট নেক্সট নেট এক্সচেঞ্জ হচ্ছে, তখন ওই টাইমটা আপনাদের হুডে লাগে কিনা। আমার অতিরিক্ত লাগে, অতিরিক্ত লাগে। অনেক বড় বড় ম্যাচ, অনেক ভালো ভালো ম্যাচ আমি শুধু ওই একটা কারণে হেরে গেছি, কারণ ইম্পর্টেন্ট টাইমে যাইয়া হয় আমার হুডে লাগছে, তো না হলে আমার কন্ট্রাক্টটা ভালো হয় নাই, যার কারণে আমি ইজি চান্স দিয়ে দিছি আমার ওপোনেন্টের, ওই কারণে আমি হেরে আসছি। কিন্তু আপনি যখন একটা বড় টাফ ম্যাচ খেলবেন, 50-50 ম্যাচ খেলবেন, বড় টিমের এগেনস্টে খেলবেন, তখন ওই ছোট ছোট জিনিসগুলাই আপনারা গেম জিতায়। ঠিক আছে, আপনি কতটুকু প্র্যাকটিস করছেন, কি করছেন না করছেন, এগুলো কোনো কাজে আসে না। ওই ছোট ছোট জিনিসগুলা যেগুলো আপনি নিজের ইমপ্রুভ করার জন্য করছেন, প্র্যাকটিসের মধ্যেই হোক আর র্যাকেট জুতা যার মধ্যেই হোক, ওইগুলাই কিন্তু আপনাদের বিগ ম্যাচ জিতাইতে সাহায্য করে, ঠিক আছে। তো এরপরে আর আমি ভাবছি যে না, আর হবে না। এখন যেহেতু খেলা আপডেট হয়েছে, আমার ওই আবার আমার ব্যাক করতে হবে, তো যার কারণে আমি ইওনেক্সের স্ট্রোকস 88 ডি প্রো থার্ড জেন, যেটা এই র্যাকেটটা আমার জন্য সিলেক্ট করছি, ঠিক আছে। এইটা এখন ডি প্রোটা কেন সিলেক্ট করছি, এস প্রোটা নেই নাই, কারণ এস প্রোটা এখন যে এস প্রো ছিল, মানে বর্তমানে থার্ড জেনারেশন যে এস প্রো, এটাও খুব ভালো, খুবই ফাস্ট, খুবই কুইক। আর আগের যেটা ছিল ওইটা থেকে এখনটা আরো আপডেট। আর আমি ডি প্রোটা নিয়েছি এই কারণে, আগের যেটা ডি প্রো ছিল গোল্ডেন কালার, ঠিক আছে, আপনারা সবাই চিনবেন। ওইটাতে একটা সমস্যা ছিল, ওইটার সুইট স্পটটা খুবই কম ছিল। এই যে ওই স্ট্রিং এর যে 4-5টা লাইন, ঠিক আছে, 4-5টা লাইনই মনে করেন যে সুইট স্পট। এখন আপনার যদি বাই চান্স এইদিক ওইদিক কন্টাক্ট হইতো, তাইলে মানে র্যাকেটটা ভালোভাবে পাওয়ারটা বাইর হইতো না। আমরা আউটডোরে খেললে ভাই, আপনারা যারা খেলেন আপনারা জানেন, এই কন্টাক্ট কন্ট্রোল করা খুবই টাফ ব্যাপার, ঠিক আছে। তো ওই কারণে আমি ওই সময় ডি প্রো না নিয়ে এস প্রোটা নিছি। আর রিসেন্টলি এই যে নতুন যে থার্ড জেন আছে, এটা কিন্তু সুইট স্পটটা ওরা আরেকটু বাড়ায়া দিছে। তো যার কারণে মনে করেন যে কন্ট্রাক্ট সংক্রান্ত যে ঝামেলা ছিল, সুইট স্পটের যে ঝামেলাটা ছিল, এইটা এখন মিটে গেছে। এর কারণে আমি ডি প্রোটা নিছি। আর আরেকটা কারণ হলো আমি ফ্রন্ট কোর্ট প্লেয়ার, ফ্রন্ট কোর্টে ভালো খেলি, কিন্তু ব্যাক কোর্টে অবশ্যই আমার লেকিংস আছে। ওই লেকিংসটা যেন, আমার দুর্বলতা যেন কিছুটা হইলেও, আমার মানে যতটুকু সম্ভব গুছানো যায়। এর কারণে ডি প্রোটা নেওয়া, কারণ ডি প্রো এটা আপনার ব্যাককোর্টের প্লেয়ারের জন্য ফুল পাওয়ারফুল এগ্রেসিভ র্যাকেট। এই জন্য আমাদের কাছে যারা এই র্যাকেট নিতে আসেন, আমরা বইলা দেই যে ওই অমুকে কি ইউজ করলো আর তমুকে কি ইউজ করলো, এগুলা দেখা 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 র্যাকেট কিনতে যায়েন না। এটা দিন শেষে আপনারই লস করতেছেন। আপনি কে কি ইউজ করলো ওইটা না দেখে, আপনার জন্য পারফেক্ট কি র্যাকেট আছে ওইটা আগে সিলেক্ট করেন, পরে একটা ভালো ব্র্যান্ড দেখে আপনি র্যাকেটটা কিনে নেন, তাইলে আপনার খেলা ইমপ্রুভ হবে। এখন ধরেন আপনার অমুকে এই র্যাকেট দিয়ে খেলা মানে মানে ভালোবাসে, তো এটা আপনার তো ভালো নাও লাগতে পারে, ঠিক আছে না। তো এখন ডি প্রো হাতে হয়তো দেখবেন ইনশাল্লাহ, শুধু আমার হাতে না, আরেকজনেরও আছে, উনার হাতেও দেখবেন। তবে ডি প্রো বর্তমানে আহ ইওনেক্স এর সব থেকে মোস্ট স্টেবল র্যাকেট। এখন পর্যন্ত ইওনেক্স এর যত র্যাকেট বাইর করছে, এর মধ্যে ডি প্রোটা এই থার্ড জেনটা সবচেয়ে স্টেবল র্যাকেট। স্টেবল র্যাকেট বলছি এই কারণে, কারণ এটা আপনি সিঙ্গেলস প্লেয়ারেরও হাতে পাবেন, ডাবলস প্লেয়ারদেরও হাতে পাবেন, অনেক ওমেন্স প্লেয়ারেরও হাতে পাবেন, ঠিক আছে, কারণ সবাই ইউজ করতেছে। এটা অলরাউন্ড টাইপের র্যাকেট, এতটাই মনে করেন যে ভালো এই র্যাকেটটা বাইর হইছে, ঠিক আছে। আর ফুল রিভিউ টিভিউ এইটা যাইতেছি না, অনেক লম্বা হয়ে গেছে অলরেডি ভিডিও। বাদ বাকি আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।